তো তার জন্য আমি ভিডিওটা করতেছি। উনি আমার আগের দিন আসছিলাম, উনি বলছিল ভাই ভিডিও করা যাবে না আমার এই জায়গা, হয়তো আমার ফ্যামিলির লোক দেখলে হয়তো মনে কষ্ট পাবে, তার জন্য আমি ভিডিও করি নাই। তো উনি আজকে ছুটিতে চলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আজকে আপনাদেরকে বাংলাদেশি প্রবাসী ভাইরা সৌদি আরবের মাটিতে কি পরিমাণ পরিশ্রম করে আপনার সবজি উৎপাদন করে সেগুলো আজকে দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা টানবেন না, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন যে একটা বাংলাদেশি প্রবাসী ভাই কি পরিমাণ কষ্ট করে তার পরিবারের জন্য বা দেশের জন্য কি পরিমাণ রেমিটেন্স যোদ্ধা বা টাকা পাঠায়। আপনারা প্লিজ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং আপনারা বুঝতে পারবেন। দেখেন যে আশপাশে কোথাও কোনো বাড়িঘর নেই, কোথাও কোনো বাড়িঘর নাই। মনে করেন সব পাশে শুধু মরুভূমি। এই যে কিছু আপনার পাইপ আছে, যেহেতু সৌদি আরবে আপনার পানি নাই, বালু মাটি, তো বালুর জন্য পানি যদি ভুঁইতে সেচ দেয় তাহলে আপনার হয়তো এক সপ্তাহেও এই ভুঁইটা পুরোপুরি পানি হইতে পারবে না। তার জন্য পাইপের মাধ্যমে শুধু গাছের গোড়ে পানি দেওয়ার জন্যই পাইপ ব্যবহার করা হয়। তো দেখেন যে গাইস এই জায়গাটা সেই ভাই থাকে। তো উনি এখন ছুটিতে গেছে, তো তার জন্য আমি ভিডিওটা করতেছি। উনি আমার আগের দিন আসছিলাম, উনি বলছিল ভাই ভিডিও করা যাবে না আমার এই জায়গা, হয়তো আমার ফ্যামিলির লোক দেখলে হয়তো মনে কষ্ট পাবে, তার জন্য আমি ভিডিও করি নাই। তো উনি আজকে ছুটিতে চলে গেছে কালকে, তো তার জন্য আজকে আপনাকে আমি ভিডিও করে দেখাচ্ছি যে উনি কোন পরিবেশে থাকে তার ফ্যামিলির জন্য বা দেশের জন্য টাকা পাঠাইছে, ফ্যামিলি সচ্ছল বা দেশটাকে সচল রাখার জন্য। তো দেখেন গাইস, উনি সম্ভবত এই সব যে কোনো একটা বেডে ঘুমাইতো বা আপনার আরও লোক সাথে ছিল। তো এই যে আপনার ওনার সেই জায়গাটা দেখেন যে আপনার একদমই মরুভূমি। এই জায়গায় আপনার হলো বিভিন্ন প্রকার সার টার, কীটনাশক, দড়ি, পাইপ, আপনার টপ, আপনার এই জায়গাটা প্রচণ্ড একটা ভয়ঙ্কর জায়গা আমার কাছে মনে হচ্ছে। কারণ কি, আপনার সৌদি আরবে রাসেল ভাইপার জাতীয় আপনার বিভিন্ন প্রকার সাপ পাওয়া যায়, দেখা যায়, বিশেষ করে মরুভূমির যে বিষাক্ত সাপগুলা পাওয়া যায়। আর যেহেতু এটা মরুভূমির ভিতরে, তো সে তো সাপ থাকা একটা স্বাভাবিক বিষয়। দেখেন যে আপনার কি পরিমাণ আপনার নোংরা ধুলা বালু, তার ভিতরে হয়তো বা উনি থাকছে। উনি দীর্ঘ 28 বছর সৌদি আরবে। দেখেন যে জায়গাটা কিন্তু ভালো একটা দিক বা ভালো একটা বিষয় যে সুন্দর সুন্দর দুইটা আপনার কি বলে জিয়া শেজার বা আপনার বাংলাদেশে বলে নিম গাছ, সুন্দর সুন্দর দুইটা নিম গাছ। দেখেন গাইস কত সুন্দর আপনার বাবুই পাখির বাসা। দেখেন গাইস কত সুন্দর বাবুই পাখির বাসা। গাইস সুন্দর সুন্দর বাবুই পাখির বাসা আছে এই জায়গা। অনেকটা এই জায়গায় বাংলাদেশের ফিল, সম্পূর্ণ বাংলাদেশের ফিল। একদমই মনে করেন যে বাংলাদেশের মতো একটা পরিবেশ, অনেক সুন্দর। সৌদি আরবে সচরাচর এরকমের আপনার ফিল পাওয়া যায় না আপনার, তারপরেও খুব সুন্দর। পরিবেশটা অনেক সুন্দর, আপনার পাখির কলকাকলি মুগ্ধ একদমই। গাইস ওনার সবজি ক্ষেত, এই যে এটা হলো ওনার সবজি ক্ষেত, এটা ওনার সবজি ক্ষেত, ওই পাশে সবজি ক্ষেত, এই পাশে সবজি ক্ষেত। উনি যে জায়গায়